আজকে ত্রিকোণমিতির খুবই বেসিক বাট খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখবো। এগুলা বেশিরভাগ ছেলেমেয়েরাই খুব একেবারে অ্যাভয়েড করে যায়, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাট বোঝা খুবই সহজ, আর শিখলে অনেক মজা পাওয়া যাবে। তো যারা ম্যাথে একটু মজা পেতে চাও, ত্রিকোণমিতির ব্যাপারে একটু মজা পেতে চাও, তারা এই জিনিসটা দেখতে পারো। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, যার এক্স কোণ হলো কি এটা, আর প্রত্যেকটা বাহুকে আমরা এই এ বি সি দিয়ে ডিনোট করলাম। ভূমি, ভূমি, লম্ব, অতিভুজ, আর ত্রিকোণমিতিক আইডেন্টিটি গুলো তো এই ছয়টা। তো এই ত্রিভুজ অনুসারে এই আইডেন্টিটি গুলোর ভ্যালু গুলো হলো এরকম। ওকে, তো এখন আমরা করবোটা কি? এখন আমরা হচ্ছে কি, এই যে এই বাহু যেগুলো রয়েছে সেগুলোর তিনটা কেসে ভাগ করব। প্রথম কেস হচ্ছিল গিয়ে এই সি এর মান ওয়ান, তারপর আরেকটা কেস হচ্ছিল গিয়ে এ এর মান ওয়ান, আরেকটা কেসে বি এর মান ওয়ান ধরে বাকি বাহুগুলোর মান কিরকম কিরকম হয় সেগুলো একটু দেখবো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছিল গিয়ে সি এর মান ওয়ান। তো এখানে এই ত্রিকোণমিতিক আইডেন্টিটি গুলো এরকম রয়েছে আবার। ঠিক আছে, তো এখানে যতগুলো জায়গাতে সি রয়েছে সবগুলো জায়গাতে আমি সি এর মান ওয়ান বসিয়ে দিব। তো ওয়ান বসিয়ে দিলে আমি এরকম পেলাম। ওকে, তবে এখানে এই যে এই সাইন এক্স সমান সমান এ বাই ওয়ান, এ বাই ওয়ান মানে তো এ নিচে এরকম রয়েছে। তার মানে এখান থেকে আমি কি দেখতে পারতেছি যে আমার একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান যদি ওয়ান হয়, তাহলে লম্বটা হচ্ছিল কি এ, এ মানে হচ্ছিল কি সাইন এক্স। আমি যদি এই ত্রিভুজটাতে এই সি এর মান ওয়ান বসে একটা ত্রিভুজ আঁকি, অর্থাৎ এই জায়গাটাতে, তাহলে জিনিসটা এরকম দেখা যাবে। এখানে এ এর মান হচ্ছে গিয়ে সাইন এক্স। তার মানে যেখানে যেই সমকোণী ত্রিভুজে আমার অতিভুজের মান এক, সেই অতিভুজের লম্বের মান হচ্ছে সাইন এক্স। অন্য কথায় আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সাইন কি, তাহলে আমি জিওমেট্রিক্যালি একটা অ্যান্সার দিতে পারবো যে সাইন এক্স হলো গিয়ে আমার একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান এক হলে ওই ত্রিভুজের লম্ব যেটা সেটাই সাইন। একইভাবে ওই ত্রিভুজের ভূমি যেটা সেটাই কজ। ওকে, আমরা আজকে হচ্ছে গিয়ে এই সাইন আর কস তো বাহির করলাম, সাইন আর কজের সংজ্ঞাটা আমরা জিওমেট্রিক্যালি দিতে পারি। বাকি রেশিও যেগুলো আছে, সেগুলোর যে এন্টিটি রয়েছে তাদের যে সংজ্ঞাগুলো আমরা একইভাবে দিতে পারবো। তো এখানে আমরা কেস ওয়ানে সি এর মান ওয়ান ধরেছি, এরপরে আরেকটা বাহুর মান ওয়ান ধরবো। তো কেস টুতে বি এর মান হচ্ছে ওয়ান ধরবো, বাকিগুলোর মানগুলো আমরা বাহির করবো একইভাবে। ওকে, তো একইভাবে এই এই ক্ষেত্রে আমার যে ত্রিকোণমিতিক আইডেন্টিটি গুলো আছে সেই আইডেন্টিটি গুলো আমি আবার লিখলাম, এন্ড এদের মানগুলো বসালাম, এবং এই মানগুলো বসানোর পর এখানে এই বি যে জায়গায় আছে সে জায়গাতে আমি বি এর মান ওয়ান বসালাম। বি এর মান ওয়ান বসানোর পর আমি দেখতে পারতেছি যে এই ট্যান এক্স এটার মান হচ্ছে গিয়ে এ, আর এদিকে সেক এক্স এটার মান হলো গিয়ে সি। এটাকে আমি হাইলাইট করলাম। তো এই অনুসারে আমি যদি এই ত্রিভুজটাতে এই সি এর মান সেক এক্স, ট্যান এর মান এ এর মান ট্যান এক্স, আর বি এর মান ওয়ান এটা বসানোর পর ত্রিভুজটা আমার দেখতে এরকম হবে। এখানে বি এর মান ওয়ান, আর এ আর সি এর মান সেক এক্স এবং ট্যান এক্স। অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সেক কি বা সেক ফাংশন কি, আমি জিওমেট্রিক্যাল একটা উত্তর দিব যে যদি কোনো সমকোণী ত্রিভুজের ভূমির মান ওয়ান হয়, তাহলে ওই ত্রিভুজের অতিভুজের মান হলো গিয়ে সেক। একইভাবে যদি কোনো ত্রিভুজের ভূমির মান ওয়ান হয়, তাহলে ওই ত্রিভুজের লম্ব হলো গিয়ে ট্যান। ওকে, এবার আমাদের বাকি আছে এ। এখানে এ বাহুর মান আমি ওয়ান ধরবো সামনে। তো এই এ বাহুর মান ওয়ান ধরলে আমার এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি গুলো এরকম হবে। এখানে যে জায়গায় এ আছে জায়গায় আমি এর সমান সমান ওয়ান বসিয়ে দিলাম। এখান থেকে আমি পাইলাম যে এই যে সি বাই ওয়ান যেটা, সেটাকে আমি সি লিখতে পারি। সো কোসেক এক্স এর মান হলো গিয়ে সি। একইভাবে কট এক্স এর মান হলো গিয়ে বি। এটাকে আমি হাইলাইট করলাম। এবার এই ত্রিভুজটাতে যে এ এর মান আমি এক বসিয়ে দিয়ে আমি এই সি এর মানটা বসিয়ে দিচ্ছি। সি এর মান হলো কোসেক এক্স, আর বি এর মান হলো গিয়ে কট এক্স বসালাম। একইভাবে আমি এদেরকে সংজ্ঞায়ন করতে পারি যে আমার কোনো সমকোণী ত্রিভুজের লম্বের মান যদি ওয়ান হয়, তাহলে কট এক্স হলো গিয়ে তার ভূমি, কোসেক এক্স হলো গিয়ে তার অতিভুজ। তো এতক্ষণ আমরা যে তিনটা ত্রিভুজের ব্যাপারে জানলাম, যে তিনটা কেসে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোকে একসাথে যদি আমি আনি, তাহলে জিনিসটা এরকম দেখায়। তো এখান থেকে আমি প্রত্যেকটা রেশিও, মানে এগুলো তো ট্রিমেট্রিক রেশিও, আবার আমি এগুলো ফাংশনও বলতে পারি। তো জিওমেট্রিক্যালি আমি যদি বলি,
এদের সংজ্ঞানগুলো আমি দেখালাম যে সাইন এক্স কাকে বলে বা কজ এক্স কাকে বলে, আমি জিওমেট্রিক্যাল একটা অ্যান্সার দিতে পারবো। ওকে, এবার আমি এই যে এই তিনটা ত্রিভুজ রয়েছে প্রত্যেকের পিথাগোরিয়ান আইডেন্টিটি লিখব নিচে। অর্থাৎ আমার এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার প্রত্যেকটার ক্ষেত্রে লিখব। ওকে, পরেরটার ক্ষেত্রে আমার tan স্কয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার x, তারপরটার ক্ষেত্রে এরকম। ওকে, এবার আমি করব কি, যে 1 যেটা যে জায়গায় আছে 1 কে এক পাশে রেখে বাকিগুলোকে আরেক পাশে নিয়ে আসবো প্রত্যেকটার ক্ষেত্রে। ওকে, তো এক্ষেত্রে দেখো যে এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু 1 এটা একটা সূত্র আছে আমরা জানি। sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 এটা একটা সূত্র আছে আমরা জানি। cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়ালস টু 1 হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, বাট তোমরা তো বুঝতে পারছো যে যে সূত্রগুলো আমরা এসএসসি লেভেল থেকে শুরু করি এবং ইন্টারমিডিয়েট ইউজ করি এবং ট্রিগোনোমেট্রি খুবই বেসিক এই সূত্রগুলো অনেকেই হচ্ছে না বুঝে মুখস্থ করি, কিন্তু এগুলো যে এই ত্রিভুজের থেকে আসে বা জিওমেট্রিক্যাল এভাবে প্রুফ করা যায় এটা অনেকেই জানে না বা খেয়াল করে না বা জানলেও মনে রাখে না। তো এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে এই ত্রিকোণমিতির এই ব্যাপারগুলোতে একটু আগ্রহ তৈরি করা। ইভেন এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এই যে আমাকে যদি কেউ বলে কোনো একটা প্রশ্ন যদি এরকম আসে যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 এটা একটু প্রমাণ করে দেখাও, তখন আমরা এভাবে প্রমাণ করে দেখাতে পারি, বাকিগুলো একইভাবে প্রমাণ করে দেখাতে পারি। এখান থেকে আমরা বলতে পারি যে জিনিসটা আসলে সত্যি এমন যে আমাদের এসএসসি লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে ট্রিগোনোমেট্রি যতগুলো প্রবলেম রয়েছে সবগুলো প্রবলেমই জিওমেট্রিক্যালি এভাবে সলভ করা পসিবল। এগুলা যথেষ্ট কঠিন এবং সময়সাধ্য এবং তোমাদের সিলেবাসে এগুলা পড়ানো হয় না, কিন্তু যদি ইচ্ছা থাকে চাইলে প্রত্যেকটা প্রবলেম জিওমেট্রিক্যালি সলভ করে দেখানো পসিবল। সায়েন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের মানে এখন অনেক ছেলেপেলেরা প্রশ্ন করবে যে এগুলো শিখে আমাদের লাভ কি, এগুলো শিখে তো আমি কোনো টাকা কামাতে পারতেছি না, এদের থেকে আমি ভালো চাকরি পাবো বা এটা তো দৈনন্দিন জীবনে কোনো কাজে আসে না। আসলে সায়েন্সের এইসব জিনিসপত্র কখনো প্র্যাকটিক্যালি কাজে কখনোই আসে না, কিন্তু কখন কাজে লেগে যায় এটা কেউ বলতে পারে না। যেমন নিউটনের মাথার উপর যে আপেল পড়েছিল, উনি এটা নিয়ে চিন্তা মশগুল হয়ে গেলেন যে আপেলটা কেন নিচের দিকে পড়লো, উপরের দিকে কেন গেল না। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উনি গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর এখান থেকে লস অফ গ্র্যাভিটি, লস অফ মোশন, লস অফ ডাইনামিক্স, এই নিউটনের মেকানিক্স বলে একটা আলাদা পুরো সেক্টর গড়ে উঠছে ফিজিক্সে, খুবই বড় একটা সেক্টর। এর সাথে সাথে উনি ক্যালকুলাস ডেভেলপ করছেন ওই একটা প্রশ্নের উত্তর খুঁজতে যে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যে উনি কখনো এটা চিন্তা করেন নাই যে এটা করে আমার লাভ কি হবে, বা এটা চিন্তা করতে এটা তো অনেক সময়সাধ্য ব্যাপার ছিল তার এই গবেষণাটা। তিনি এটাও চিন্তা করেন নাই যে এই গবেষণা করে আমি আদৌ কোনো ফলাফলে আসতে পারবো কিনা। তিনি আসতে পেরেছেন সামহাও, বাট তিনি এটা যথেষ্ট সময়সাধ্য ব্যাপার ছিল। তিনি জানতেনও না যে এই তার যে জিনিসটা আগ্রহ জন্মাইছে বা যে জিনিসটা কৌতূহল জন্মাইছে এই জিনিসটাতে আগাতে থাকলে তিনি আদৌ কোনো ফলাফল পাবেন কিনা, বা ফলাফল যদি পানও এটাতে তার কোনো লাভ হবে কিনা, বা এটা তার প্র্যাকটিক্যাল লাইফে কোনোভাবে কাজে লাগানো যাবে কিনা, এই জিনিসটা তিনি কখনো চিন্তা করেন নাই। অথচ সে যে জিনিসগুলো আবিষ্কার করেছিল সেই জিনিসগুলোর থিওরিগুলো কাজে লাগিয়ে বর্তমানে রকেট, স্পেস শাটল, স্যাটেলাইট এগুলা তৈরি করা হচ্ছে অ্যান্ড প্রতিনিয়ত এগুলা কাজে লাগানো হচ্ছে। এবং এই স্যাটেলাইটগুলো না থাকলে আমরা এই ইন্টারনেট ইউজ করতে পারতাম না, তোমরা হয়তো এই ভিডিওটা দেখতেও পারতাম না। তাহলে ওই নিউটনের ওই ছোট্ট একটা কৌতূহল থেকে দুনিয়ার কত বড় বড় চেঞ্জ চলে আসছে। এবং প্রত্যেকটা বিজ্ঞানীর প্রত্যেকটা ছোট ছোট আগ্রহ পিছনে যে প্রচেষ্টা সাধনা, এগুলো প্রত্যেকটার অবদান পৃথিবীতে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের আগ্রহ এই টিচারদের মেইন কাজ হচ্ছিল গিয়ে এই লেখাপড়ার প্রতি একটা আগ্রহ তৈরি করে দেওয়া। এই আগ্রহ তৈরি করার পর এই আগ্রহগুলো কৌতূহলগুলো তাদের নিবারণ করার জন্য তারা যে খোঁজাখুঁজি বা গবেষণাগুলো করে সেগুলো পরে কোনো না কোনোভাবে কাজে লেগে যাবে। তো আমার উদ্দেশ্য ছিল তোমাদের এই আগ্রহ তৈরি করা, এবং আমি চেষ্টা করবো যে এরকম আরো ভিডিও দেওয়ার যেন ছেলেপেলেরা একটু আগ্রহ পায় এই জিনিসগুলো করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।